হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানির কথা, সেই প্রথাটা ওনার থেকেই আসছে। এর আগে আদম আলাইহিস সালামের থেকেও আসছে, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা কোরআন শরীফের ভিতরে সূরা সফফাতের ভিতরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, তেনার মাধ্যমে এই বিশাল একটা আমল এই উম্মতের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তেনার সন্তান, আদরের সন্তান, একটি সন্তান, সেই সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন। সূরা সফফাতের ভিতরে আছে, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, তাফসীরের ভিতরে আসছে যে এই সন্তানের বয়স ছিল তখন 9 বছর। যারা বলেন কয় বছর? 9 বছর বয়স। বাবার সাথে ওঠা বসা, চলাফেরা, বাবার কাজে কিছু সহযোগিতা করতে পারে, এমন বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তেনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে বলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথাই ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি আল্লাহর নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? আমি তোমাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করছি, কুরবানি করছি, এটা আল্লাহ পাক আমাকে স্বপ্ন যুগে দেখাইয়েছেন, আমার ঘুমের ভিতরে দেখাইয়েছেন। এই কাজের ভিতরে তোমার অভিমত কি? আল্লাহর পয়গম্বর যখন এই কথা নিজের সন্তানের কাছে পেশ করলেন, সন্তান 9 বছর বয়স, এমন সন্তান বাবার কথায় সে উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা উত্তরে জানাই দিয়েছেন। ওই সন্তান বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার শ্রদ্ধেয় আব্বাজান, আপনি আপনার কাজকে সম্পন্ন করেন, যে আদেশ আপনাকে আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।